শুরু। হ্যাঁ, লাইভে। এইভাবে হেলমেট ছাড়া আপনি চারজন যাচ্ছেন, আপনার একবারের জন্য ভয় হয় না অ্যাক্সিডেন্ট হইতে পারে? এই অ্যাক্সিডেন্ট হইলে আপনার ফ্যামিলিটা ধ্বংস হয়ে যাবে। আমি কাগজপত্রের কথা পাঠিয়ে দিলাম, করে নিলাম আমার কাগজ। আপনি কি দেখতেছেন না যে এই চট্টগ্রাম সবচেয়ে বেশি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়? গত দুদিন আগে হয়েছে, আপনি কি দেখছেন? দেখার পরেও যে আপনি এইভাবে আপনার ফ্যামিলিকে নিয়ে যাচ্ছেন, এই দোষটা আপনার, আমি স্বীকার করছি। এটা কি আমাদের সচেতনতার অভাব, নাকি আমাদের কামকে নেই যে আমাদের জীবন চলে গেলে যাক, তবু আমি এইভাবে গাড়ি চালাবো, আমি আইন মানবো না? দেশে যে এত বড় আন্দোলন হচ্ছে, সবার উদ্দেশ্য কি দেশটা ভালো হোক, তাই তো? আপনি যদি এইভাবে ফ্যামিলিকে নিয়ে চলেন, আমি যদি আপনার বাচ্চাদের ভালো পান, দেশটা নষ্ট হবে, তাহলে কি আমরা ভালো হইতে পারলাম? আপনি কাজে আপনার কাগজ নোট করেন, আপনার কাগজ কি মোবাইলে দিতে কথা? আপনার ড্রাইভিং লাইসেন্স কোথায়? আপনার ড্রাইভিং লাইসেন্স নাই, হেলমেট নাই, আপনি বাচ্চা এইভাবে যাচ্ছেন। আমি সরি, আমি যদি কাগজ না দেখাতে পারবো তাহলে আপনার গাড়ি না আটক বাজারে বেরোইছে। আপনি হেলমেট কোথায়? এটা অনেক করে মনে নেই, আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেন আমাকে। আপনার গাড়িটা হচ্ছে বড় ভাইয়ের, আপনার বড় ভাইয়ের গাড়িটা আপনি চালাইতে পারেন, আইনে নিষেধ আছে, তারপরে আপনি চালাইতে পারেন, এইগুলো বিষয়। কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সটা আছে। আমি তো আপনার বড় ভাই, বড় ভাইয়ের মতো। আমি একজন পুলিশের আমি আপনাকে আটকাইলাম, আমাদের সাথে নাইলে দাঁড়ানো। আমরা কি শিখতে পারছি? গাড়ির কাগজগুলো আছে, কাগজগুলো গাড়ির কাগজগুলো একটু দেন। আপনি কি এইভাবে লাইসেন্স চালাতে পারেন? আপনার দেশে অনেক আইন আছে, আইন যদি আপনার না মানে, আমি কি সারাদিন চুর করে আপনাকে আইন প্রয়োগ করে আপনাকে আইন বানাতে পারবো? আপনি ড্রাইভিং লাইসেন্স
আপনার ড্রাইভিং লাইসেন্স নাই, আপনার হেলমেট নাই, গাড়ির কাগজ কিছুই নেই। আপনি গাড়ি একটু নামেন, আপনি একটু প্লিজ একটু নামেন। আমরা এদিকে আসি, এদিকে আরেক ভাইয়ের আপনাদের গাড়ির কাগজপত্র আছে, কাগজগুলো দেখান। আপনি হেলমেট করেন নাই কেন? ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই। আমি আমরা ভাইয়ের মতো বলি, আপনি কি কারণে হেলমেট করেন না? আমরা তো প্রতিনিয়ত আপনাদেরকে সচেতন করার জন্য, আপনারাও যাতে করে আহত না হন, না হয়ে ঘরে পড়ে থাকেন, আপনার কারণে একটা ফ্যামিলি ধ্বংস না হয়, এই জন্য আপনাদেরকে প্রায় দিনই আমরা অভিযান করি, মামলা দিই। এতে করে আমাদের লাভটা কি হয়েছে? আমি 5টা গাড়ি ধরলো, 5 জনের এই অবস্থা। আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? আমরা এই যে কাজ করতেছি, আপনারা একজন পুলিশ 1500 লোক যদি আইন না মানে, তাহলে আমি একা পুলিশ আপনাকে কি করবো? আর যদি 1500 লোক আইন মানে, তাহলে আমার একা পুলিশ দরকার আছে। আমি আপনার ডিসকাশন করবো, আপনি যত ভালো কাজ করবেন, প্লিজ আপনার যা আছে আমি চাই না তো আপনি ঈদের আনন্দ ভাগাভাগি করতে পূরণ করেন। আপনারা আপনার গাড়ি কোনো সমস্যা নেই, আপনার গাড়ি আপনি চালাইতেই পারেন। আইনে নিশ্চিত থাকলে আমি চালাই যাবো। আপনার ড্রাইভিং লাইসেন্স আপনার হেলমেট এখন আপনি দেখেন, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা গাড়ি আমার গেলে 6টা গাড়ি তাহলে বোঝা গেল কি আমরা কোনো কাজ করতে পারতেছি না, নাকি আপনারা আইন মানতেছেন? আপনাদের ব্যর্থতা, এটা তো আইন গাড়িগুলো সুন্দর করে রাখেন, এই গাড়িগুলো সুন্দর করেন, হেলমেট করেন নাই সবাই দিচ্ছে আপনার ভাই, আপনার মতো থ্যাংক ইউ। আমি শুধু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমরা এই যে পরিশ্রম আমি চালিয়েছি, এখন আমি 60টি গাড়ি আটকেছি, 60টি গাড়ি নাই। এই ব্যর্থতা একা আমি 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 জানি না, আমাদের এই চেষ্টাটা আমাদের আমি শুধু একটা মোটরসাইকেলে এখানে একটা মাইক্রো আটকেছি, মাইক্রো ড্রাইভার সাহেব এদিকে আসেন, এদিকে আসেন। আপনি একটা মাইক্রো গাড়ি আটকাচ্ছেন, আপনি চালাচ্ছেন, আমি যেটা বলি আপনি মাইক্রো গাড়ি চালাচ্ছেন 5 ইয়ার্স স্যার। স্যার এসে দিচ্ছে স্যার 10 মিনিট আপনি কি এই মাইক্রো বাসটা ড্রাইভিং লাইসেন্স চালাতে পারেন? এই গাড়ি কিন্তু 10 জন 15 জন করে, যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন ড্রাইভার ফ্যামিলি নষ্ট হয়ে যাবে, তাহলে আপনি কেন যাবেন? আবার আপনাকে আমি সিগন্যাল দিলাম, আমরা আরেকটা গাড়ি উনি ঘুরে চলে যাবো, না আমি ফোনে কথা এদিকে সবগুলো গাড়ি দেখা দেখেন আমার 60টা গাড়ি আমরা আটকেছি, 60টা গাড়ির কোনো একটা গাড়িতে আমি ড্রাইভিং লাইসেন্স পাই নাই। এখন যদি আমরা ঈদে এই মুহূর্তে যদি মামলা দিয়ে দিলে ওনারা মনে কষ্ট যে আমরা ঈদের ভিতরে ওনারা বেরোচ্ছে, আমরা মামলা দিচ্ছি, মামলা দেওয়ার কারণে ওনারা আনন্দ করতে পারে না, কিন্তু ওনাদের জীবন
ওনাদের পরিবার, ওনাদের সম্পদ, ওনারা কিভাবে যে এই যে প্রায় দিন অ্যাক্সিডেন্টের কারণে এইভাবে যে মারা যাচ্ছে, আহত হচ্ছে, আপনার পঙ্গু হচ্ছে সারা জীবনের জন্য, এগুলো ওনাদের মাথায় ঢোকে না। আমি জানি না কোনটা করলে সুবিধা। ওনাদেরকে এখন কি মামলা দিব, নাকি আমি এই ঈদ উপলক্ষে সাধারণ ক্ষমা করে দিব, আমি নিজেও বুঝতে পারতেছি না। সবাই একটু সচেতন হন। এই দেশটা আমার এবং আপনার সবার। এই দেশের আইন মানা আমাদের সবার দায়িত্ব। আমরা যার যার জায়গা থেকে যে যতটুকু পারি চেষ্টা করবো আইন মেনে গাড়ি চালানোর জন্য এবং আইন মেনে চলার জন্য। ধন্যবাদ সবাই।